মসজিদ এটি হলো আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। আমি যে হাদিসটা আপনাদের খেদমতে পড়েছি, মুসনাদ আহমদ, ইমামে আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত, তিনি একটি হাদিসের কিতাব লিখেছেন যার নাম মুসনাদ আহমদ। এই হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা নিয়ে আসছেন তিনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল মাসাজিদু বুয়ুতুল্লাহি ফিল আরদ। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনে আল্লাহর ঘর। আল্লাহ পাকের হাবিব বলেন, মসজিদগুলো হলো দুনিয়ার জমিনে মহান আল্লাহ তাআলার ঘর। আপনি কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করলেন, এটাকে আল্লাহর ঘর বলা হয় না। আপনি কোটি কোটি টাকা খরচ করে মার্কেট করলেন, সেটাকেও আল্লাহর ঘর বলা হয় না। কিন্তু সামান্য যদি কুড়ে ঘর হয়, সামান্য যদি টিনের ঘরও হয়, এটা যদি মসজিদ হয়, নবীজি বলতেছেন দুনিয়ার জমিনে এটা হলো আল্লাহর ঘর। কার ঘর? আপনাকে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট দাওয়াত দেন, তাহলে আপনি এক সপ্তাহ আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেন, প্রেসিডেন্টের দাওয়াত কিভাবে যাব, সেখানে গিয়ে কিভাবে বসবো, কোনো বেয়াদবি হয় কিনা, কোনো আদবের খেলাফ হয় কিনা, এই চিন্তা ঘুরপাক খায় মাথার মধ্যে। কারণ প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, তার বাসভবনে সার্বক্ষণিকভাবে আপনার প্রশাসনিক লেভেলের যত দফতর আছে, পুলিশ বলেন, র্যাব বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, আনসার বলেন, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। একটু যদি এলোমেলো হয়, আপনাকে যে কোনো মুহূর্তে অ্যাটাক করবে। তো আপনার মধ্যে ভয়, সেখানে আমি যাব, আমাকে যদি কিছু কথা বলার জন্য বলে, আদব রক্ষা করে কথা বলবো, ঠিক না বেঠিক? তো যিনি আসমান এবং জমিনের মালিক, নামাজের মধ্যে আমরা পড়ি সূরা ফাতিহার মধ্যে, সকল নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে প্রথম আয়াতের মধ্যে আমরা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রবের জন্য যিনি আসমান জমিন বিশ্ব জগতের মালিক। আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা। কার প্রশংসা? যিনি বিশ্ব জগতের মালিক, বিশ্বজগতের রব, পালনকর্তা, সে রবের প্রশংসা। তো সেই রবের ঘর দুনিয়ার জমিনে হলো মসজিদ। তো মসজিদের মধ্যে আমরা আসব, কিছু আদব আছে কি নাই? সন্তান যদি বাবার আদর্শে আদর্শিত হয়, ওই সন্তানকে বলে সুসন্তান। আর যদি বাবা নামাজি, ফরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, জীবনে কখনো কারো ক্ষতি করে নাই, জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, ওরকম মানুষ আছে তো নাই? তো সন্তান যদি সম্পূর্ণ বিপরীত হয়, তাহলে এটাকে বলে কুসন্তান। কি বলে? কুসন্তান। তো আমরা আল্লাহর ঘরে আসব, যদি আমরা আল্লাহ পাকের ঘরের আদবগুলো যদি সুন্দরভাবে রক্ষা না করি, আমরা তাহলে সঠিক আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো? আল্লাহর প্রিয় বান্দা যদি হতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, আল্লাহ পাকের কাছে আরজি করলেন, ইয়া রব, আমি তো আপনার সাথে দিদার দেওয়ার জন্য আরশে আজিমে আসছি, তো আমার উম্মতের কি আপনার সাথে দিদার হবে না? যদিও বা অনেকে হাদিসটাকে জয়ীফ বলে, দুর্বল বলে। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজটা মুমিনের জন্য মেরাজ। অনেকে হাদিসের সনদকে দুর্বল বলে। যাই হোক, আমরা ওদিকে যাব না। মুমিনের জন্য প্রত্যেকটা নামাজ মেরাজ। মুমিন যখন সেজদা দেয়, আল্লাহর হাবিব বলেন,
ওই বান্দার মাঝে আল্লাহর মাঝে আর কোনো পর্দা থাকে না, বান্দা আর আল্লাহ এক হয়ে যায়। পড়ুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ঘরে যখন আমরা আসব, নবীজি যখন বললেন আল্লাহ আমি আপনার সাথে দিদার দেওয়ার জন্য আরশে আজিমে আসলাম, আজকে আমার দেশের এক শ্রেণীর মৌলবী আছে, তারা নবীজির মেরাজও মানে না। নবীজির মেরাজও, তারা বলে নবীজি সিদরাতুল মুনতাহা পর্যন্ত সীমাবদ্ধ ছিলেন, নাউজুবিল্লাহ। অনেকে বলে হ্যাঁ আরশে আজিমে গিয়েছেন, তবে আল্লাহকে দেখে নাই। অথচ সূরা নজমের মধ্যে আল্লাহ পাক বলেন